অতীতে যারা এই দেশকে পরিচালনা করেছে, জনগণের ক্ষুধা দারিদ্রতা তাদের হৃদয়ে তাদের বিবেকে আঘাত হানে না। এক একজন এমপি মন্ত্রী তাদের হাজার হাজার কোটি টাকা বিগত দীর্ঘ 5 দশকের বেশি সময়ের কথা আমি বলতে, একটি দেশ চলতে পারে? এভাবে কি একটি দেশ চলতে পারে ভাই? সম্মানিত ভাইরা আমার, আজকে শিক্ষা নাই, চিকিৎসা নাই, কর্মসংস্থান নাই, আজকে ন্যায় বিচার নাই, আজকে আমাদের দেশের সড়কগুলোর বেহাল অবস্থা, মহাসড়কগুলো মহামরণ পথ, আজকে যানজট, অভাব, দারিদ্রতা, ক্ষুধার সাথে লড়াই করছে এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। এই 54 বছরেও 5 দশকের বেশি সময়ের ব্যবধানেও আমাদের অতীতের যারা শাসক গোষ্ঠী তারা এদেশের মানুষকে মুক্তি দিতে পারেন না। প্রিয় ভাইরা আমার, কি অর্জিত হয়েছে? মানুষের যে মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, খাদ্যের নিশ্চয়তা এসেছে, দারিদ্রতা মুক্তি হয়েছে। আমরা যখন দেখি অভাবের তাড়নায় মা তার সন্তানকে বিক্রি করার জন্য বাজারে তুলেন, তাকে যখন সাংবাদিক জিজ্ঞাসা করলো, তুমি তোমার এত নারী কাচাই সন্তানকে কেন বাজারে বিক্রি করার জন্য তুললে? তখন বলল, আমি আমার এই সন্তানকেও খাওয়াতে পারি না, অন্যদেরও খাওয়াতে পারি না, আমি এই ছেলেকে বিক্রি করে আর যারা আছে তাদেরকে অন্তত কয়দিন খাওয়াইতে পারবো, আমার কোনো উপায় নাই, আমি বিক্রি করতে নিয়ে আসছি। আমরা যখন দেখি অভাবের তাড়নায় মা তার সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে, আমরা যখন দেখি আপনার হাসপাতালের বেডে হসপিটালের বিল দিতে না পেরে মা তার সন্তানকে মা বাবা মিলে বিক্রি করে দেয়, আমরা সেই বাংলাদেশেই তো আছি। অথচ আমাদের মতো দেশ, প্রাকৃতিক সম্পদ, রিসোর্স আমাদের চেয়ে বেশি নাই, অথচ তারা আজকে পৃথিবীর উন্নত রাষ্ট্র। আজকের মালয়েশিয়া, আপনি আমাদের আশপাশ অন্যান্য রাষ্ট্রগুলো দেখেন, মালদ্বীপ সহ, সিঙ্গাপুর সহ, তারা আজকে কোথায়, আমরা কোথায়? তাদের মাঝে দেশপ্রেম রয়েছে, কমিটমেন্ট রয়েছে, সততা রয়েছে। আর আমাদের দেশে অতীতে যারা এই দেশকে পরিচালনা করেছে, জনগণের ক্ষুধা দারিদ্রতা তাদের হৃদয়ে তাদের বিবেকে আঘাত হানে না। মা তার সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেয় আর তাদের মুখের খাবার লুটপাটের মাধ্যমে আমাদের এই সকল অতীতের এমপি মন্ত্রীরা কেড়ে নেয় লুটপাট দুর্নীতির মাধ্যমে। সম্মানিত ভাইরা আমার, এক একজন এমপি মন্ত্রী তাদের হাজার হাজার কোটি টাকা বিগত দীর্ঘ 5 দশকের বেশি সময়ের কথা আমি বলছি। প্রিয় ভাইরা আমার, আজকে বাংলাদেশকে বদলাতে হবে। এভাবে একটি দেশ চলতে পারে? এভাবে কি একটি দেশ চলতে পারে ভাই? আমরা এই দেশকে বদলাতে চাই, আপনারা চান? আমরা পরিবর্তন চাই, আপনারা চান? পরিবর্তন চাইলে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, কাজ করতে হবে। অলস, বেখবর, অসচেতন জাতি কখনো পরিবর্তন পাবে না, তাদের ভাগ্যের উন্নয়ন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যেই জাতি নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য নিজেরা চেষ্টা সংগ্রাম না করে।